আমরা এখানের এক্স এমপ্লয়ি এবং রিটায়ার্ড এমপ্লয়ি সবাই মিলে এখানে এসেছি। আমাদের দাবি ছিল একটাই, এখানে আবাসন নিয়ে দীর্ঘদিনের সমস্যা। এইখানে মোট 6বার ভিআরএস ইয়ারএস হয়ে গেছে। 96, 98, 2000 এবং 2021 ভিআরএস হয়েছে। 2018 এবং 2020-তে ইয়ারএস হয়েছে। এবং এইখানে ম্যানেজমেন্ট এবং ট্রেড ইউনিয়ন যারা প্রতিনিধি ছিলেন তারা উভয়ের সঙ্গে কথা বলে এগ্রিড হয়েছিলেন যে এখানে যারা কর্মচারী আছেন তাদের রিটায়ারমেন্ট এবং ভিআরএস এর পরে ঘর আবাসন দেওয়া হবে স্থায়ীভাবে। কিন্তু এখন তারা সেই দাবি থেকে পিছনে সরে এসে আমাদেরকে ওখানে বলছেন ঘর ছেড়ে দিতে হবে। এবার এতদিনের পরে এত বয়স্ক মানুষ আমরা যাবো কোথায়? এবং এটা কিন্তু আমাদের কোনোভাবেই জবরদখল নয়। ওনারা যে টার্মটা ইউজ করেছেন এটা হচ্ছে আনঅথরাইজড অকুপেন্সি। এটা কিন্তু কোনোভাবে আনঅথরাইজড অকুপেন্সি নয়। ওনারা রাজি। পরিবারের সদস্যরা আছে, আপনাদের উপস্থিত করছে, কি বলবো? এখন আমার পরিস্থিতি যেমন আমাদের কোয়ার্টারটাকে আমাদের সবাইকে বাঁচাতে হবে। কোয়ার্টারের এই হঠাৎ করে একটা ইললিগেল ভাবে আমরা আছি, এই জিনিসটা মানে সবার বয়স্ক মানুষ তো এখানে আছেই, তাদের জীবনে মানে হার্ট অ্যাটাকের মতন চলে এসেছে, সবাই অসুস্থ হয়ে পড়েছে। তো আমরা সবাই মিলে একজোট হয়ে আছি যে কোয়ার্টারগুলোকে আমাদের বাঁচাতে হবে। আর আমরা ইললিগেল ভাবে কিন্তু নেই। আপনাদের সবাই তো কাজ করতেন? অবশ্যই, আমার হাজবেন্ড চাকরি করতেন। কবে ছাড়তে বলেছে? ঘর আমাদের জুলাই মাসে 1 জুলাই। কি বললো আজকে এখানে? এখনো কিছু কনফার্ম কিছু হয়নি। ওনারা লেটার আমাদের এখান থেকে লেটার সিগনেচার করা হয়েছে, এবারে ওখানে যে বললো জানাবে। এখনো কিন্তু কোনো কনফার্ম কিছু আমাদের হয়নি। কি নাম আপনার? পাপিয়া দাস। আমাদের কাছে 1,20,000 টাকা কেটেছে। 1,20,000 টাকা কেটে রেখেছে। 1,20,000 টাকা কেটে রেখেছে। সার্ভিস চার্জ 270 টাকা করে প্রতি মাসে দেয়। ইলেকট্রিসিটি যা উঠে প্রতি মাসে দেয়। তো ডকুমেন্টস হচ্ছে ইলিগালটা কোথায় হলো? হঠাৎ করে একটা চিঠি ধরিয়ে দিল যে এরকম আপনারা ইলিগাল পার্সেন্ট, আপনারা পরে 1 জুলাই থেকে টাকাও পড়ে আছে। আমাদের টাকা আছে, সব কিছু আছে, বলছে আমরা টাকা দিয়ে দেবো। আমরা অনেকে ইয়ারএস নিচ্ছে, তাদেরকে বাধ্য করেছে যে আপনাকে থাকতে দেবো, আপনারা ইয়ারএসটা নিন। বাচ্চারা যাদের এখনো 15 বছর 20 বছর সার্ভিস আছে তাদেরকে কিন্তু সরিয়ে দিয়েছে ইয়ারএস দিয়ে। এটা ইলিগাল ভাবে করছে, এটা মজা মতন। আমরা সবাই মিলে সমস্ত কোনো ইউনিয়নগত হয় না, যাদের আমাদের এরকম হয়েছে আমরা সমস্ত ভিআরএস বা যারা আপনার রিটায়ারমেন্ট সব কিছু নিয়ে আমরা একটা লড়াই করছি। ম্যানেজমেন্টকে আজকে একটা ড্রাফট দেওয়া হয়েছে, আমরা গভর্নমেন্টকে জানিয়েছি, ডিএমসিকে জানানো হবে, এমএলএ এমপি সবাইকে কপি দেওয়া হচ্ছে। যদি এর কোনো সুরা না হয় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে দেখবো। কি নাম আপনার? আমি আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলে একটাতে এটা হবে, কারণ তারা আজকে এতদিন এখানে শ্রম দিয়েছে এবং যখন তারা ইয়ারএস বা ভিআরএস নেয় তখন ম্যানেজমেন্ট বলেছিল কোয়ার্টার নিয়ে কোনো সমস্যা থাকবে না। আজ হঠাৎ করে এমন একটা চিঠি ইস্যু করছে, তাতে তারা লিখছে ইললিগেল অকুপাইড। যদি তারা ইললিগেল অকুপাইড করে থাকে তাহলে তো তাদের সার্ভিস চার্জ কাটা হচ্ছে কেন, তাদের ইলেকট্রিক বিল কাটা হচ্ছে কেন, বা তাদেরই বা পয়সা ইয়ারএস দেওয়ার সময় কোয়ার্টার এগেন্সে পয়সা কেটে রেখেছে কেন? টোটালটাই আমি ম্যানেজমেন্টের কাছে আমি এক্স কাউন্সিলর অনুরোধ করব যাতে এই মানুষদেরকে কোনো ডিস্টার্ব না হয়। আর আমার নেত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি, উনি কারুর কিন্তু বাড়ির ছাদ কাটেন না। সেটা যদি হয় আমি যতদূর যেতে হয় আমি আমার পক্ষ থেকে আমি ততটাই চেষ্টা করবো যাতে